ট্রেনে চলছে পড়াশোনা, ট্রেনে লোকে ঘুরতে যায়, লোকে বেড়াতে যায়, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে যেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আর সেই ট্রেনের মধ্যে যদি ঢোকা হয় তাহলে দেখা যাবে সেখানে পড়াশোনা হচ্ছে। হ্যাঁ, এরকমই একটা ঘটনার কথা আজকের আপনাদের বলবো। দূর থেকে দেখলে মনে হবে আস্ত একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে কোনো একটি প্ল্যাটফর্মে, কিন্তু কাছে গেলে দেখা যাবে সেটা একটা স্কুল। এবার স্কুল ছুট পড়ুয়াদের টানতে অভিনব প্রয়াস দেখা গেল কালিয়াগঞ্জের ভান্ডার প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলে গিয়ে দেখা গেল গোটা স্কুলটাকেই তারা রাধিকাপুর এক্সপ্রেস বানিয়ে দিয়েছে, যেখানে রয়েছে ট্রেনের নম্বর থেকে আরম্ভ করে ট্রেনের ইঞ্জিন পর্যন্ত। যদিও বা সেটা রং তুলির মাধ্যমে ঘরগুলিকে আস্ত ট্রেনের চেহারা দেওয়া হয়েছে, কিন্তু দূর থেকে দেখলে বোঝাই যাবে না এটি ট্রেন না কোনো স্কুল। এবার এই মডেল ট্রেনে চেপে স্কুলের ছাত্রীদের পড়াচ্ছেন স্কুলের মাস্টারমশাইরা। আর 5টা স্কুলের থেকে একেবারেই সেটা আলাদা। স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল জানান, যেহেতু রাধিকাপুর এক্সপ্রেস জেলার গর্ব, যেহেতু বহু মানুষ এই ট্রেনে করেই যাতায়াত করে রাধিকাপুর থেকে রায়গঞ্জ আবার কলকাতা, সেই ট্রেনেই বহু মানুষ ফিরে আসে, কেউ রায়গঞ্জ, কেউ কালিয়াগঞ্জ, আবার কেউ রাধিকাপুরে। বহুদিন ধরে এই ট্রেন চলছে, তাই এবার সেই ট্রেনের গুরুত্ব ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরতে অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কচি কাঁচা বাচ্চারা এই ট্রেনে উঠতে পারেনি, তাই এই ট্রেনের একটি চিত্র অঙ্কন করে তাদের সামনে তুলে ধরা হলো। এইভাবে এই ট্রেনের গুরুত্ব তুলে ধরার জন্য ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে গ্রামের অভিভাবক এবং শিক্ষকরাও খুবই আনন্দিত। তিনি বলেন, এখন বাচ্চাদের নানান রকম কৌশল অবলম্বন করে স্কুলমুখী করার প্রয়াস নেওয়া হয়েছে। অনেক রকম কৌশলের মধ্যে আমরা ভাবলাম এরকম কৌশল অবলম্বন করে দেখা গেলে তা যদি ফলপ্রসূ হয়, আমরা হয়তো কিছু করতে পারি, অনেক বাচ্চাকে হয়তো স্কুলমুখী করতে পারি, এবং তার ফলও আমরা হাতে নাতে পেয়েছি। প্রধান শিক্ষক বলেন, যেদিন থেকে রাধিকাপুর এক্সপ্রেস স্কুল করা হয়েছে সেদিন থেকে স্কুলে বাচ্চাদের উপস্থিতির হারও বেড়ে গিয়েছে। প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল এ বিষয়ে কি বলছেন আমরা শুনব। দূর থেকে দেখলে মনে হবে আস্ত একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে, কিন্তু না, এই ট্রেন সেই ট্রেন নয়। এই ট্রেন একটি ট্রেনের মডেল করা হয়েছে একটি প্রাথমিক স্কুলে, যে প্রাথমিক স্কুলটি অবস্থিত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভান্ডারের। আপনারা দেখতে পাচ্ছেন যে রাধিকাপুর এক্সপ্রেস, যে রাধিকাপুর এক্সপ্রেস খুবই জনপ্রিয়, রাধিকাপুর থেকে কলকাতাগামী যেটা যায় প্রতিদিন, সেই রাধিকাপুর এক্সপ্রেস কিন্তু এখানে হয়েছে প্রাথমিক বিদ্যালয়, এবং এতটাই এখানে সুন্দর করে এখানে মডেলটা করা হয়েছে যে বলার আর অপেক্ষা রাখে না। এখানে কচি কাচারা যারা এখানে আসছে তারা কিন্তু এই ট্রেনে কিন্তু ভিতরে কিন্তু বসেই কিন্তু তারা পাঠদান করছে, মাস্টারমশাইরা তাদেরকে শিক্ষা দিচ্ছে, এবং তারা কিন্তু খুবই আনন্দ সহকারে কিন্তু তারা এই তাদের শিক্ষাটা গ্রহণ করছে। এবং যেটা কিন্তু আমরা সচরাচর দেখি প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের কোনো উদ্যোগ আমরা কোনো জায়গায় দেখতে পাই না। সেখানে কিন্তু ভান্ডার যে প্রাথমিক বিদ্যালয় সেটা কিন্তু অভূতপূর্ব একটি নিদর্শন রেখেছে আর 5টা স্কুলের কাছে। কারণ একটাই, যে রাধিকাপুর এক্সপ্রেস, যে রাধিকাপুর এক্সপ্রেস দূর থেকে দেখলে মনে হবে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো সেই ট্রেনটি ছাড়বে, কিন্তু না, এই ট্রেন কিন্তু এখানে কিন্তু রং তুলির মাধ্যমে কিন্তু আঁকানো হয়েছে, এবং সেই রং তুলির মাধ্যমে যেভাবে এটা আস্ত ফুটিয়ে তোলা হয়েছে, এবং তাতে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে এখানে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এবং যে ট্রেনটির নাম রাধিকাপুর এক্সপ্রেস। কত মানে এই কচিকাচারা তারা কিন্তু খুবই আনন্দ করছে, তারা মনে করছে যে তারা ট্রেনের ভিতরেই রয়েছে, এবং ট্রেনের ভিতরে থেকেই তারা কিন্তু ক্লাস করছে। আমরা শুনবো কেমন লাগছে ট্রেনের মধ্যে। ভালো। তুমি জানো এটা কোথায় আছো ট্রেনে?
ট্রেনের মধ্যে আছো? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? স্মৃতি বর্মন। কোন ক্লাসে পড়ো? 3। আচ্ছা, কোথায় আছো এখন? ট্রেনের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, কতটা ভালো লাগছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনারা শুনতেই পারলেন যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু খুবই উৎসাহ এবং তারা কিন্তু খুবই ভালো লাগছে এই প্রতিক্রিয়া দিল। আমরা মাস্টারমশাইয়ের সাথে একটু কথা বলবো, এখানে পেয়েছি মাস্টারমশাইয়ের সাথে। মাস্টারমশাই, বলছি আপনাদের যে এই অভিনব একটা উদ্যোগ যেটা রাধিকাপুর এক্সপ্রেস করেছেন, আমরা দেখি সচরাচর অন্যান্য স্কুলগুলো যে তারা নতুনত্ব কিছু করার চিন্তাভাবনাই করে না, সেখানে আপনারা সেই নতুনত্ব একটা দিলেন সমাজের কাছে, কি বলবেন? মানুষের একঘেয়েমি একটা স্বাভাবিক জিনিস, সেই একঘেয়েমি থেকে মানুষকে বেরিয়ে আসার জন্য আমরা চিন্তাভাবনা করে এই নতুন উদ্যোগটা নিয়েছি। এবং এই উদ্যোগ নেওয়ার ফলে বাচ্চা কাচ্চা, মাস্টারমশাই, গ্রামবাসী সকলেই দেখি আনন্দিত এবং খুব খুশি হয়েছে। আচ্ছা, বাচ্চা কাচ্চাদের স্কুলে আনার অনেকগুলো পন্থা আছে, তার মধ্যে আমরা মনে করছি এইভাবে ওদের ছবির মাধ্যমে আকর্ষিত করে স্কুলমুখী করার এটাও একটা নতুন উদ্যোগ। আচ্ছা, ওই যে রাধিকাপুর এক্সপ্রেসটাকে বেছে নিলেন কেন? রাধিকাপুর এক্সপ্রেসটাকে বেছে নিলাম এই কারণে যে রাধিকাপুর এক্সপ্রেসটা আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর কাছে একটা গর্বের জিনিস। বহু প্রতীক্ষিত এই ট্রেনটা আমরা পেয়েছি বহুদিন আগেই, কিন্তু রাধিকাপুর এক্সপ্রেস আমাদের এই গ্রামের বেশিরভাগ বাচ্চা কাচ্চা হয়তো এখনও উঠে উঠতে পারেনি, হয়তো তারা এখনও কলকাতায় যায়নি, হয়তো এই ট্রেনটি কোনো জায়গায় দেখেছে, সেই জন্য ওদের সামনে এটাকে আবার চাক্ষুষ তুলে ধরার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। কবে নাগাদ এটা করেছেন? এটা সেপ্টেম্বর মাসে এই 9 তারিখে, এই মাসেই সেপ্টেম্বর মাসে চলছে, এই মাসে এটা শেষ হলো কাজটা। তো আপনারা শুনতেই পারলেন যে মাস্টারমশাই যিনি এখানকার হচ্ছে ইনচার্জ রয়েছেন, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার পাল। প্রদীপ কুমার পাল, যিনি মানে কেন তিনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন স্কুলের মধ্যে তা কিন্তু তিনি খোলাসা করে বললেন। এখন দেখার বিষয় যে আগামী দিনে এই স্কুলের থেকে যেটা আমরা দেখতে পেলাম এবং এই দেখাটা আর 5টা স্কুল কতটা অনুপ্রেরণা পায় সেটাই কিন্তু আমাদের নজর থাকবে। এই মডেল ট্রেনে চেপে স্কুলের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন স্কুলের মাস্টারমশাইরা, যা আর 5টা স্কুলের থেকে একেবারেই আলাদা। স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল জানান, যেহেতু রাধিকাপুর এক্সপ্রেস জেলার গর্ব, যেহেতু বহু মানুষ এই ট্রেনেই যাতায়াত করে রাধিকাপুর থেকে রায়গঞ্জ কলকাতা যাতায়াত করে, তাই এই ট্রেনের মডেলই নেওয়া হয়। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।